আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের জন্য কিছু এআই টুলস, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু টুলস সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং ফেসবুক মার্কেটিংয়ের জন্য কোন টুলসগুলো আমাদের প্রয়োজন সেগুলো সম্পর্কে জেনে আসি। ওকে, তো আমাদের প্রথম টুলস কি? আমাদের প্রথম টুলস হচ্ছে মেটা বিজনেস সুইট অ্যাডস, ফর্মালি ফেসবুক অ্যাডস ম্যানেজার। ওকে, অর্থাৎ আগে যেটাকে আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার বলতাম, এখন সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এই মেটা বিজনেস সুইটে আমরা কী করতে পারি? মেটা বিজনেস সুইট থেকে আমরা যেটা করতে পারি, আমাদের অ্যাড ক্রিয়েটের জন্য বা ফেসবুক মার্কেটিংয়ের জন্য যাবতীয় যত ধরনের কাজ রয়েছে বা যত ধরনের আমাদের টুলস প্রয়োজন, এআই থেকে শুরু করে যত ধরনের রিকমেন্ডেশন প্রয়োজন, টুলস প্রয়োজন, সেটিংস প্রয়োজন, সবই আমরা এই মেটা বিজনেস সুইট থেকে পেয়ে থাকি। মেটা বিজনেস সুইটে আপনি কিভাবে যাবেন বা কিভাবে এখানে আপনি অ্যাক্সেস করবেন? আপনি হচ্ছে জাস্ট মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলেই আপনি এটা পেয়ে যাবেন। এবং যখন আপনার ব্রাউজার বলতে যে আপনি যে ক্রোম ব্রাউজারে আছেন সেই ব্রাউজারে হচ্ছে যে আপনি ফেসবুকটাকে যদি লগ ইন করে নেন, এরপরে আপনি মেটা বিজনেস সুইটে ওই ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন। এই যে লগ ইন অ্যান্ড অ্যাক্সেস মেটা বিজনেস সুইট অ্যান্ড বিজনেস ম্যানেজার। মেটা বিজনেস সুইট আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি হচ্ছে যে মেটা বিজনেস সুইট তখনই ব্যবহার করে মানে কি বলবো যে ভালো বুঝতে পারবেন যদি আপনি আমার চ্যানেলের যে ফেসবুক মার্কেটিংয়ের যে ভিডিওগুলো আছে বা ফেসবুক অ্যাডসের যে ভিডিও, যেটার প্লেলিস্ট পাবেন, ওখানে দেখবেন যে মেটা বিজনেস সুইট আমি ডিটেলস ওখানে দেখিয়েছি। নেক্সট টুল হচ্ছে আমাদের জেসলার অথবা জেলস্টার, যেটাই বলেন না কেন। আচ্ছা, এখন এটা কেন লাগে আমাদের? এটা আমাদের কী জন্য প্রয়োজন? আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনগুলোকে অপটিমাইজ করার জন্য, যাতে আমরা ROI বেশি পাই, তাই না? এখন এটার জন্য এআই কেন আমাদের দরকার? এআই কী করে? বিডটাকে ম্যানেজ করে, বিড সাজেস্ট করে, বাজেট ঠিকঠাক করে, টার্গেটিংটা আমাদের সাজেস্ট করে, হ্যাঁ, অ্যাড রিচটা কেমন হবে এই সম্পর্কে আমাদের আইডিয়া দেয়। আমাদের যে সেটিংস আমরা দিচ্ছি বা যে ইনফরমেশন আমরা দিচ্ছি সেটা আছে কিনা ঠিকঠাক মতো, ওটা আমাদের সে ঠিকঠাক মতো ধারণা দেয়, মানে আমাদের হেল্পার হিসেবে কাজ করে। যেমন আমি এখানে যদি আসি, এই যে দেখেন চলে এসেছে, হ্যাঁ। আপনারা চাইলে এটাকে এই যে দেখেন মার্কেটিং অটোমেশন ফর ই কমার্স গ্রোথ, হ্যাঁ, এটা আপনারা ব্যবহার করতে পারেন। নেক্সট হচ্ছে অ্যানিওয়ার্ড। অ্যানিওয়ার্ড কি? অ্যানিওয়ার্ড হচ্ছে আমাদের অ্যাড কপি লেখার জন্য খুব হেল্পফুল একটি টুল আর কি। অ্যানিওয়ার্ডের মাধ্যমে আমরা কী করতে পারি? অ্যাড কপিগুলো লিখতে পারি। অ্যাড কপিগুলো বিভিন্ন রকম ভাষায়, বিভিন্ন রকম ইমোশন দিয়ে, বিভিন্ন রকম অ্যাঙ্গেলে আমরা আমাদের এই অ্যাড কপিগুলো লিখতে পারি এবং এর মাধ্যমে এবি টেস্টিং করারও সুযোগ আছে। নেক্সট হচ্ছে InVideo.io। ইনভিডিওটা কি? ইনভিডিওটা হচ্ছে আপনি যদি ফেসবুক মার্কেটিংয়ের জন্য, মানে ফেসবুকের জন্যই বলি, যদি ভিডিও তৈরি করতে চান এআই দিয়ে, সেক্ষেত্রে আপনার ইনভিডিও প্রয়োজন হবে। যেমন আমি এখানে ইনভিডিও লিখে যদি সার্চ করি, এখানে ইনভিডিও লিখে সার্চ করলে আপনি দেখবেন এই যে ইনভিডিও এআই ভিডিও জেনারেটর, ইজিলি মেক প্রো কোয়ালিটি ভিডিওস। এটাও ভালো, ফেসবুক মার্কেটারদের জন্য প্রচুর কাজের। ইনভিডিও থেকে প্রচুর পরিমাণে ভিডিও আপনি তৈরি করতে পারবেন, ফ্রিতেও করতে পারবেন, পেইডেও পারবেন। ফ্রিতে কিছু লিমিটেশন থাকবে, তবে পেইডে লিমিটেশন থাকবে না। আচ্ছা, অর্থাৎ ইনভিডিওটা হচ্ছে আমাদের ভিডিও ক্রিয়েটের জন্য, যে ভিডিও আমরা ফেসবুক মার্কেটিংয়ের জন্য ব্যবহার করব। নেক্সট টুল কি আমাদের? নেক্সট টুল হচ্ছে সোশ্যাল বেকার্স। সোশ্যাল বেকার্স, ওকে, সোশ্যাল বেকার্সটা কি? আচ্ছা, সোশ্যাল বেকার্সটা হচ্ছে আমাদের কি করে? এআইকে কি করে? ফেসবুক অডিয়েন্স ইনসাইটসের সাথে অ্যাড করে, বা সেটার আমাদের কি করে, মানে আমাদের সাজেশন দেয়, মানে আমাদের অ্যাডটাকে বুঝতে সাহায্য করে, টার্গেটিং ঠিক করতে সাহায্য করে। এর মধ্যে আরও আছে ডেমোগ্রাফিক ইনক্লুড করে, ইন্টারেস্ট অ্যাড করে, অনলাইন বিহেভিয়ার বুঝে আমাদের হচ্ছে আমাদের আইডিয়াল কাস্টমারের কাছে পৌঁছাতে আমাদের সাহায্য করে। ওকে, দিস অ্যালাউ ইউ টু ক্রিয়েট হাইলি টার্গেটেড অ্যাড ক্যাম্পেইনস দ্যাট রেজোনেট উইথ ইউর আইডিয়াল কাস্টমার। তার মানে সোশ্যাল বেকার্স দিয়ে আমরা কী করতে পারবো? আমরা হাইলি টার্গেটেড অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবো আমাদের আইডিয়াল কাস্টমারের কাছে যাওয়ার জন্য। আমরা যদি সোশ্যাল বেকার্স একটু যাই, সোশ্যাল বেকার্স, এই যে কাস্টমার এঙ্গেজমেন্ট, না সরি এটা না, আমাদের সোশ্যাল বেকার কই গেল? হ্যাঁ, কাস্টমার এঙ্গেজমেন্ট, আমি হ্যাঁ, অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম। এই যে সোশ্যাল বেকার্স হচ্ছে এমপ্লিফি লিখে ওরা হচ্ছে এটা দিয়েছে, হ্যাঁ, এই যে এমপ্লিফি, হ্যাঁ, এখানে আপনাকে জাস্ট ইমেল দিয়ে লগ ইন করতে হবে, তারপরে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। ওকে,
আপনি যদি চান যে আপনি হচ্ছে যে একটু অ্যাডভান্সড লেভেলের মার্কেটিং করবেন, আপনি সেক্ষেত্রে মানে পেইড ভার্সনেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনি সোশ্যাল বেকার্স ব্যবহার করতে পারেন, অনেক ইনফরমেশন আপনাকে সে দেবে। নেক্সট টুল হচ্ছে ব্র্যান্ড ওয়াচ। ব্র্যান্ড ওয়াচটা কী জিনিস? ব্র্যান্ড ওয়াচটা হচ্ছে কি করে আমাদের অ্যানালাইজ সোশ্যাল মিডিয়া কনভারসেশনস উইথ এআই টু আন্ডারস্ট্যান্ড ব্র্যান্ড সেন্টিমেন্ট অন ফেসবুক। ওকে, তার মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া কনভারশনস যেটা, সেটা অ্যানালাইজ করে এবং সেটা আমাদের হচ্ছে যে বুঝতে সাহায্য করে। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড ব্র্যান্ড সেন্টিমেন্ট অন ফেসবুক, অর্থাৎ আমরা কি করতে পারবো যে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা কাজ করছি, আমাদের যে ব্র্যান্ড আছে বা যে কোনো ব্র্যান্ডের কথাই যদি আমরা বলি না কেন, সেটা ট্রেন্ডস, তারপর কম্পিটিটর ট্র্যাক করা, অ্যাক্টিভিটি, ভ্যালুয়েবল ইনসাইটসগুলো জানা, হ্যাঁ, মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো গ্রো করার জন্য বা ক্রিয়েট করার জন্য এগুলো আমাদের খুব প্রয়োজন। ওকে, তার মানে আমরা ব্র্যান্ড ওয়াচকে ব্যবহার করছি সোশ্যাল মিডিয়া কনভার্সনটা বোঝার জন্য এআই এর মাধ্যমে। নেক্সট কি আমাদের? নেক্সট হচ্ছে হেই ফ্রেন্ডস। আপনি হেই ফ্রেন্ডস ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে এআই পাওয়ার্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, যেটা হচ্ছে আপনার অটোমেটস রিপিটেটিভ টাস্ক ফর ফেসবুক মার্কেটিং। মানে রিপিটেটিভ যে টাস্কগুলো, মেসেজিং করা, মেসেজে রিপ্লাই দেওয়া, হ্যাঁ, পোস্ট করা, এগুলো আপনি হচ্ছে এর মাধ্যমে করতে পারবেন। ওকে, এখন হাই ফ্রাইডের ক্ষেত্রে আমরা যদি যাই, আপনারা যদি হাই ফ্রাইডে লিখে সার্চ করেন, সেক্ষেত্রেও আপনারা এখানে পেয়ে যাবেন হেই ফ্রাইডে আর কি, হেই ফ্রাইডে এই টুল। এই যে স্পেস দিয়ে ফেলেছি, সরি, HEY, হেই ফ্রাইডে। আচ্ছা, এই যে হেই ফ্রাইডে এআই, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। নেক্সট কি? নেক্সট হচ্ছে কন্টেন্ট স্টুডিও। কন্টেন্ট স্টুডিও কেন ব্যবহার করবেন? প্ল্যান, ক্রিয়েট, পাবলিশ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অ্যাক্রস হচ্ছে ফেসবুক উইথ হেল্প অফ কন্টেন্ট স্টুডিওস এআই ফিচার। তার মানে হচ্ছে আমরা কী করতে পারবো? আমাদের কন্টেন্টের প্ল্যানিং করতে পারবো, ক্রিয়েট করতে পারবো, পাবলিশ করতে পারবো, শিডিউল করতে পারবো, যত ধরনের কাজ আছে সব এই কন্টেন্ট স্টুডিও দিয়ে আপনি করতে পারবেন। ওকে, নেক্সট কি আমাদের? নেক্সট হচ্ছে ওলি রাইটার বাই হুটসুইট। হুটসুইটের নাম আপনারা সবাই জানেন। তো ওলি রাইটার বা হুটসুইট দিয়ে আমরা কী করতে পারি? আমাদের ফেসবুকের জন্য যে ধরনের কন্টেন্ট প্রয়োজন, আমরা কন্টেন্টগুলো ক্রিয়েট করে নিতে পারি এই ওলি রাইটার বা হুটসুইটের মাধ্যমে। এর মাধ্যমে আমরা পোস্ট ক্যাপশনস, তারপরে হচ্ছে যে আমাদের পোস্ট আইডিয়া, তারপরে হচ্ছে যে কোনো ধরনের কোনো ডেসক্রিপশন, কোনো টাইটেল আমরা জেনারেট করতে পারবো। এরপরে আছে মেট্রিকুল। মেট্রিকুল কি? এটা হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিংয়ের পারফরমেন্স ট্র্যাক করার জন্য আমাদের মেট্রিকুল প্রয়োজন। মেট্রিকুল আমাদের যেটা দেয় সেটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট দেবে আপনাকে, অডিয়েন্স ডেমোগ্রাফিক্স দেবে, কম্পিটিটর অ্যানালাইসিস দেবে, এবং এই বিষয়গুলো যখন আপনি জানতে পারবেন, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা সাজাতে আপনার অনেক বেশি সুবিধা হবে। সো এই ছিল আমাদের টুল, যে টুলগুলো আমরা ব্যবহার করি বা ব্যবহার যদি আমাদের ফেসবুক মার্কেটিংয়ের জন্য করি, সেক্ষেত্রে আমাদের ফেসবুক মার্কেটিংটা আমরা খুব ভালোভাবে করতে পারবো বা ফেসবুক মার্কেটিংয়ে ভালো একটি রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।